নমস্কার বন্ধুরা, স্বাগতম নিশানাজ এপিক মিক্স চ্যানেলে। আজ আমরা তৈরি করব একদম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী স্বাদের খাসির মাংস। এই রেসিপিতে কোনো কঠিন উপকরণ নেই। সাদাসিধা সহজ সরল কয়েকটা উপকরণ দিয়ে অত্যন্ত দুর্দান্ত স্বাদের খাসির মাংস রান্না করে আমি আপনাদের দেখাবো। পুরো ভিডিও। মাটির গন্ধ, সরল মশলা আর ধীর আঁচে রান্না, এই তিনের মিলেই তৈরি হবে অসাধারণ সুস্বাদু ভিলেজ স্টাইল খাসি মাংস। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কেজি খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ম্যারিনেট করব না, আমি ডাইরেক্ট রান্না করব। রান্নাটা আমি প্রেসার কুকারে করে দেখাচ্ছি, কারণ প্রেসার কুকারে রান্না করলে রান্নাটা অনেক তাড়াতাড়িও হয় এবং মাংসটা খুব ভালো করে সেদ্ধও হয়ে যায়। তাই প্রথমে প্রেসার কুকারে সর্ষের তেল গরম করে নিলাম। একদম তেলটা ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করবেন। এরপরে এর মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা, যেমন হচ্ছে একটু গোলমরিচ, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারুচিনি, এগুলো। তেলের মধ্যে মশলার সুন্দর গন্ধ বের হলে কুচি করে রাখা পেঁয়াজ, এগুলো দিয়ে দেবো। পেঁয়াজ সোনালি বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপরে কাঁচা মাংসটা অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে কষাবো। এবং ওই মাংসের মধ্যে প্রয়োজন অনুযায়ী আপনারা নুনটাও দিয়ে দেবেন, যাতে মাংসটা খুব তাড়াতাড়ি জলটাও ছাড়ে এবং মাংসটার ভেতরে নুনটা প্রবেশ করে। এই অবস্থায় আমরা কুকারের ঢাকনাটা একটু ঢেকে দিয়ে মাংসের জল ছাড়ার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে মাংসের জলটা ছেড়ে গেলে দেখবেন তেল বেরিয়ে যাবে। তার মধ্যে আপনি দিয়ে দিবেন আদা রসুন বাটা এবং ভালো করে কষিয়ে নেবেন। এরপরে আবার একটু ঢাকনা দিয়ে মিনিট 5 রেখে দেবেন। এরপরে ঢাকনাটা খুলে টক দই ফেটিয়ে রাখার ওর মধ্যে দিয়ে দেবেন। এই ভালো করে কষাতে থাকবেন। এই মাংসের স্বাদ পুরোপুরি নির্ভর করে আপনি কিভাবে কষাবেন এবং কতটা সময় ধরে কষাবেন। এরপরে হচ্ছে তেল ছেড়ে এলে এর মধ্যে বেসিক যে মশলাগুলো, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা তো যেহেতু আগেই দিয়ে রাখছি, তাই নুন দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে মাংসটাকে ভালো করে কষাতে থাকুন। কষানো হয়ে গেলে এর মধ্যে একটা মিক্সড মাংসের মশলার যে সেই মিক্সটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো ওই মিক্সটা আপনি দিয়ে দেবেন। এটাকে আমাদের বাড়িতে এটা মাংস রান্না করার জন্য ইউজ করা হয়। এরপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে একটু গোলাপ জল, সুগন্ধির জন্য 1 চামচ গোলাপ জল আপনারা এতে অ্যাড করবেন। দিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে 15 মিনিট মতো সিটি মারতে দেবেন। সিটি মারা হয়ে গেলে দেখবেন যে মাংসের গ্রেভি এবং মাংস রান্নাটা অত্যন্ত সুন্দর হয়েছে। গরম গরম ভাত বা রুটির সাথে আপনারা খুব ভালো করে খেতে পারবেন। গরম ভাতের সাথে এই মাংসের স্বাদ সত্যি অতুলনীয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।